নমস্কার সবাইকে। আমাদের নতুন চ্যানেল ইউটিউব ইন্ডিয়ান ব্লগারে স্বাগত সবাইকে। তো আজকে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ বোর্ড 3টি নোটিশ দিয়েছে এবং সেখানে ওবিসির 7% যে রোস্টারটা ছিল সেই নিয়মে আজকে আমাদের রেজাল্ট পাবলিশ করার কথা বলা হয়েছে, কিন্তু তখন নির্দিষ্ট কোনো তারিখ দেওয়া হয় না রেজাল্ট কবে প্রকাশিত হবে। তো সেই বিষয়ে আমি একটি আজ কাট অফ নির্ধারিত করছি। তো আমার মনে হয় এই কাট অফটিই থাকবে, এটা আমার একান্ত মতামত। যেহেতু 17 থেকে 7% করা হয়েছে, তাই আমি এই কাট অফটি আপনাদের কাছে তুলে ধরছি। তো ইউআরে আমার কাট অফ যাবে মনে হচ্ছে 61, এর থেকে বেশি যাবে না, আপনারা মিলিয়ে নেবেন। 61 থেকে 62। আর যেটা ম্যান ভাইটাল পয়েন্ট ওবিসি, সেটাও আমি বলবো এসসিতে যাবে ম্যাক্সিমাম 53 থেকে 54 কাট অফ, এর বেশি কোনো মতে থাকতে পারবে না। আর যেটা আমাদের এসটি 46 থেকে 47। আর ইডাব্লিউএস যদি বলি, ইডাব্লিউএসে কাট অফ একটু বাড়ার চান্স রয়েছে, কারণ যারা রিসেন্টলি ওবিসি এ থেকে ইউআরে চলে গেছে তারা এখন সবাই ইডাব্লিউএস বার করার চেষ্টা করবে এই 7 দিনের মধ্যে, এবং তারা যদি বার করে ফেলে সেক্ষেত্রে ইডাব্লিউএস কাট অফটা কিছুটি বাড়ার চান্স রয়েছে। আর সেটা 46 না গিয়ে 47 থেকে 48 যাবে, এর বেশি যাবে না। আর যেটা ম্যান ভাইটাল পয়েন্ট ওবিসি, এখন তার ওবিসি এ আর বি নেই, তাই সেখানে ওবিসিদের কাট অফটা কিছুটা বৃদ্ধি পাবে। যেখানে 57-58 যাওয়ার কথা ছিল সেটা প্রায় 60 চলে যাবে। তো এটাই আমার প্রেডিকশন মনে হলো, আমার কাট অফ নির্ধারিত এটাই, এর থেকে কাট অফ বৃদ্ধি পাবে না। আগের মতোই আবার ওবিসি এ বা ওবিসি বি নেই, এখন ওবিসি রয়েছে, এবং ইউআর এবং ওবিসির মধ্যে কাট অফ খুব একটা ডিফারেন্ট থাকবে না। তো নমস্কার সবাইকে, ধন্যবাদ।